আসলে আন্দোলন দিয়ে যে সরকারের উৎপত্তি হয়েছে, তো সেই সরকারের যারা নিয়োগকর্তা আছেন তারা তো কথায় কথায় আন্দোলন করবে। তাদের মধ্যে এরকম চিন্তা ভাবনা, ভাই কেউ মন্ত্রী হয়ে গেছে, কেউ এমপি পদমর্যাদার দিকে যাচ্ছে, কেউ এসপিডিসি দৌড়াচ্ছে, সেনাবাহিনী ধাবড়াচ্ছে, হ্যাঁ মানে একদম সেই লেভেলে আছে। আমরার দোষ কি? আমরা কি ভাগে কিছু পাবো না? পাবো। কিসের আইন টাইন এদেশে, কিসের থানা পুলিশ? তাই তো একদম সবগুলার বটাই ফেলবো। বৈষম্যবৃত্তি শিক্ষার্থীরা যদি এই ক্যারেক্টারে ঢুকে, তখন তো বোঝা উচিত যে পুলিশে কোন রূপে আনা উচিত সামনে। আপনি বুঝতে পারছেন, পুলিশের একটা ঘন্টি পেয়ে গেছে মন্দিরের, আমরা মনে করি সবগুলারে টানাইয়া একদম তার দিয়া বাইরে সোজা করা উচিত। বাংলাদেশটার একটা চিড়িয়াখানা বানাই ফেলতেছে এই কথিত শিক্ষার্থীরা। ঘটনার প্রেক্ষাপট দেখেন, রাজধানীর উত্তরায় পুলিশের হাতে 3 জন ছাত্র আটক হয়েছে। এই আটককৃত ছাত্রদের কেন আটক করলো? এর প্রতিবাদে উত্তরা পূর্ব থানা ঘেরাওয়ের পর উত্তরা পশ্চিম থানায় হামলা হয়েছে, পুলিশকে মারধর করা হয়েছে। এখন আমাদের মানে বাকিরা কি বলবেন, যে কাদের উপর আপনারা দায়িত্ব দিবেন? এই যে ছাত্ররা পড়াশোনা ছাইরা ক্যাম্পাস থেকে বের হইয়া মানে জায়গায় জায়গায় আরে বেটা অপরাধ করছে, ধরবে না? থানা ভাঙচুর এখন আমরা এতদিন দেখতাম বিএনপি করছে, আওয়ামী লীগ করছে, তো তোমরা তো একই খাতায় চলে গেলা। আজকে সন্ধ্যা 7টার দিকে উত্তর 11 নম্বর সেক্টরে ওই থানায় হামলা করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এ সময় উত্তরা পশ্চিম থানায় কর্তব্যরত পুলিশের এসআই মহাদেব বাবুর উপর হামলা এবং তাকে মারধর করা হয়। আচ্ছা, উত্তরা 13 নম্বর সেক্টরের গাউসুল আজম এভিনিউ সড়কে উত্তরা পশ্চিম থানা কমিটি গঠনের লক্ষ্যে একটি মিটিং এর আয়োজন করেছিল বৈষম্য বিরোধী ছাত্ররা। মিটিং থেকে আকাশ, রবিন এবং বাপ্পি নামক 3 ছাত্রকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। আচ্ছা, উত্তরা পশ্চিম থানায় হামলার বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা বলেন, আমাদের সহপাঠীকে পুলিশ আটক করে উত্তরা পূর্ব থানা নিয়ে যায়। আমরা জানতে পারি তখন 3 ছাত্রকে উত্তরা পশ্চিম থানা পুলিশ আটক করেছে এবং উত্তর পূর্ব থানা পুলিশের হেফাজতে রয়েছে। এতে ছাত্ররা খেপা যায় এবং থানায় ইটপাটকেল নিক্ষেপ করে, সেই সঙ্গে থানার গেটে হামলা চালিয়েছে। অপরদিকে উত্তরা পশ্চিম থানা পুলিশ এবং পুলিশের গোয়েন্দারা বলছে যে ছাত্রদের সঙ্গে বৈঠকের এক পর্যায়ে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার রওনক জাহান বিষয়টি স্বীকার করছেন। এখন তাদের সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে উত্তরা পূর্ব থানার কম্পিউটার ল্যাব রুমে আলোচনায় সেই পুলিশের আশা, মানে কি ভাই একটা মব জাস্টিস এবং হরিলুট মনে শুরু হয়ে গেল দেশটাতে নাকি? আরে অবস্থা, দেশটা শেষ। রাস্তা ব্লক, কথায় কথায় আন্দোলন, আজকে এইটা কালকে সেইটা, মানে মানুষ তো ত্যক্ত বিরক্ত। পুলিশে কিভাবে ফাংশন করবে ডক্টর ইউনূসের সরকার? সবাই যদি পুলিশের সাথে এই আচরণ শুরু করে, যারাই ধরে নেয় তারাই থানা হামলা। এই কয়েকদিন আগে দিলাম যে বিএনপির একটা থানার থেকে ভাঙচুর লুটপাট করা নেতা ছোটাই নিছে, পরশুদিন দিলাম আওয়ামী লীগের একটা, আজকে দিলাম বৈষম্য বিরোধীর একটা। তাহলে কার থেকে কে ভালো তোমরা? আরে দূর, এই দেশে আওয়ামী লীগ খারাপ, বিএনপি খারাপ আমরা জানি, তোমরা তাহলে কোথায় ভালো হইলা? তোমরা কি ছাত্রলীগের থেকে ভালো করছো? ছাত্র দলের থেকে তোমরা ভালো কাজ করছো, তোমাদের উপরে জাতীয় আস্থা রাখবে, তোমরা রাজনৈতিক দল করবা, তোমরা বৈষম্য বিরোধী করবা, নিজেরা দেশটার একটা বাপের রাজত্ব তৈরি করে ফেলছো। শেখ হাসিনা যা করতো তোমরা এর থেকে কোন অংশে এই মুহূর্তে কম করতেছো? কথায় কথায় এর মুখ বন্ধ হবে, সেই দেশদ্রোহী হয়ে যাবে, মতের বিপরীতে গেলেই তার উপরে মব জাস্টিস তৈরি হচ্ছে। মানে কি রে ভাই, আইন আছে, তোমাদের দেওয়া সরকার আছে, এটাকে ফলো করতে হবে, সিস্টেম মানতে হবে, গাইড সবকিছু। ওই যে ডিম পারে হাসে, খায় বাগদা আসে, বিষয় হয়ে গেছে এরকম। এই বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বাংলাদেশের চেহারা বদলাবে, এদের কারুর মধ্যে এখন আর এই ধরনের আস্থা মানুষের তৈরি হওয়ার সুযোগ আছে? এরা যা শুরু করছে অবস্থা খুবই খারাপ। এগুলা হতাশাজনক চিত্র আমরা দেখছি। সেটাই, খুবই হতাশা। তোমরা আইনকে মানতে হবে, তখন আরো 10 জন মানবে। আগের তারা মানে নাই, তোমরাও মানো না, তো কে মানবে ভাই? ভালো থাকো। তো আপনারা তো দেখলেন কি অবস্থা দেশের এখন, যে অবস্থা যাচ্ছে। আমরা ছাত্রলীগ দেখেছি, আমরা যুবলীগ দেখেছি, আমরা ছাত্র দল দেখেছি, আমরা যুব দল দেখেছি, আমরা ছাত্র শিবিরও দেখেছি। কোনোটাও মানে কোনো কিছুই বাদ আমরা রাখি নাই। আমি যখন পলিটেকনিক্যাল কলেজে পড়াশোনা করছি তখন দেখছি শিবির অমুক জায়গায় একজনের রক কুচুত করে কেটে দিয়েছে, কে? অমুক শিবির।
অমুক জায়গা এই ঘটনাটা ঘটছে, কে? আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবদল, ছাত্রদল। কেন ভাই? আচ্ছা বুঝলাম এরা খারাপ, এরা কাজগুলো করছে। বৈষম্য বিরোধী যে নামটা দেওয়া হয়েছে, বৈষম্য বিরোধী, তোরা কি শুরু করছস? এই যে বৈষম্য বিরোধী নামে তোরা কি শুরু করছস? তোদের তো বাটাম দেওয়া উচিত। মানে এইভাবে চলতে থাকলে তো আসলে খুবই খারাপের দিকে যাবে, মানুষ তো বিতৃষ্ণা হয়ে যাবে। ভালো থাকেন।